হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। এখন আমি এটা কি বানাচ্ছি বন্ধুরা? এখন আমি কিন্তু এটা নারকেল দিয়ে আর গুড় দিয়ে একটু ছাই মারছি, কেননা আজকে আমি একটা মজার রেসিপি বানাবো। চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নারকেলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা কি বানাবো বলো তো? এটা কিন্তু এখন আমি একটু মুসুর ডাল বানাবো শুকনো শুকনো করে। কিন্তু এবার কিন্তু আপনারা ধরতেই পেরে গেছেন যে আমি কি রেসিপি বানাচ্ছি। এই শীতের মৌসুমে বন্ধুরা আমি আজকে পিঠে বানাবো, আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেরি না করে আপনারা চ্যানেলটা দেখতে থাকুন। এই দেখুন, আমি এখানে অল্প কটা ডাল দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ডালটা হতে দিতে দিতে এইখানে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এইখানে জানেন বন্ধুরা, রাইস পাউডার এইভাবেই কিনতে পাওয়া যায় প্যাকিংয়ের মধ্যে। আর এই রাইস পাউডারটা না খুব ভালো, আগের বারেও খেয়েছিলাম, খুব ভালো। আর এখন আমি একটা ডিশের মধ্যে রাইস পাউডারটা ঢেলে নিচ্ছি। এবার আমি আজকে পিঠে খাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কার কার পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, কিন্তু নুনটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নিতে হবে। কিন্তু বন্ধুরা জানেন তো, এইটা কিন্তু গরম জল ডাইরেক্ট দিয়ে কিন্তু মাখানো যাবে না। আর যতক্ষণ না গরম জল টকবক 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 করে ফুটছে ততক্ষণ কিন্তু এটা মাখা যাবে না। এখানে ডালটা হতে এখন অনেকটাই দেরি আছে। আর এইখানে দেখুন জল ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এতটাই জলটা গরম টকবক টকবক করে ফুটছিল, এটা কিন্তু হাতে করে মাখানো সম্ভব নয়। সেই হিসেবে একটা হাতা নিয়ে নিলাম আর হাতার মধ্যে করে এইভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। কিন্তু একটু পরে এটাকে ভালো করে রোল করব। তো চলুন বন্ধুরা, এবার আমি এটা ভালো করে মেখে নেব। কিন্তু পিঠে করতে গেলে বন্ধুরা এই মাখার কাছেই কায়দা। কথাতে আছে, কায়দা দেখালেই তবে ময়দা ভাজা যায়, সেরকম কায়দা দেখালেই তবে পিঠেগুলো খুব সফট হবে। আর এই রকম যতক্ষণ না হাতে চ্যাটচ্যাট করে এই চালের গুঁড়িটা হাতে লাগছে ততক্ষণ কিন্তু পিঠের রোলটা ভালো হবে না। তো ওখানে আমার পিঠে মাখানোটা রেডি হয়ে গেছে। আর এইখানে ডালটা দেখুন বন্ধুরা কত ঝুরো ঝুরো করে করেছি, আর খুব সুন্দর দেখতে লাগছে আর খেতেও খুব সুন্দর। এখানে একটুখানি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি বাটির মধ্যে। এবার কিন্তু আমার পিঠে করা পালা। এখানে ডাল নারকেল সব নিয়ে চলে এসেছি ঠান্ডার মধ্যে। আর কিচেনে ভালো লাগছিল না, তাই জন্য ঘরের মধ্যে চলে এলাম। এবার এখানে আমি পিঠেগুলো এক এক করে বানিয়ে ফেলব। প্রথমে কিন্তু আমি ডালের পিঠে বানিয়েছি 4 পিস করে, কিন্তু এক একজনের, দাদার 4টে, রেশমির 4টে আর আমার 4টে। তো কিন্তু 4টে করেও তাও যেন মনে হচ্ছে খেতে পারবো না। দেখছেন কতটা পিঠে খেতে ভালোবাসি আমি। আর এইখানে একটা দেখুন, যেটা করে আমি ভাতটা ছাঁকি, এইটা নিয়ে নিয়েছি। ভাতের ফ্যান গড়াই এটার মধ্যে প্রতিদিন। এইটার মধ্যে এবার আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা মাখালে পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে। আর একটার পর একটা পিঠে ভালো করে সাজিয়ে দেব। পিঠে যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর ভালোই লাগবে না খেতে। যে কোনো জিনিস ভেঙে খেতে হবে, কিন্তু গোটা গোটা না থাকলে একদমই ভালো লাগে না। এখন কিন্তু দাদা আসেনি আর রেশমিও পড়ে বাড়ি আসেনি। আমি এখন একা একা পিঠে বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এই দেখুন, আমি এক এক করে এবার পিঠেগুলো ভালো করে সাজিয়ে নেব। আমার মনে হচ্ছে কখন হবে কখন হবে। আর জানেন বন্ধুরা, দেশ থেকে না খেজুরের গুড়ের চাকতি এনেছি। মানে আমরা যখন আসি তখন নয়, মানে মা পাঠিয়ে দিয়েছে, একজন দাদার বন্ধু এসেছিল তার হাত দিয়ে। তো সেই গুড়টা এবার পিঠেটা হয়ে যাবার পরে জাল দেব আর ওই গুড় দিয়ে খাবো এই পিঠে আজকে। আর এতই মজা হচ্ছে কি বলবো।
এত সুন্দর লাগবে, আমার তো আর তর্স হইছে না। তাই এই পিঠে তাড়াতাড়ি ওখানে তো পিঠে করতে দিয়ে এলাম, এবার কিন্তু নারকেলের পিঠেগুলো করার পালা। ডালের পিঠেটা রেডি হোক ততক্ষণ। এখানে দেখুন নারকেলের পিঠেগুলো চটপট চটপট করে বানিয়ে ফেললাম। সবাইয়ের কিন্তু 4 পিস করে, একটাও কম বেশি নয়, সব 4 পিস। রেশমির 4টে, দাদার 4টে, আমার 4টে। তো চলুন এবার আমি কিন্তু কিচেনে যাব, দেখবো হয়ে গেছে কি। একবার তো পিঠে হয়ে গেছে, কিন্তু সেটা আপনাদের সাথে শেয়ার নেক্সট যখন আবার নামাবো নারকেলের পিঠেগুলো, তখন কিন্তু শেয়ার করব যে কিভাবে নামালাম। আর এই দেখুন আবার কিন্তু যতবার পিঠে দিতে হবে ততবার কিন্তু এরকম তেল দিতে হবে, না হলে কিন্তু হবে না। আর এর মধ্যে কিন্তু দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তো বন্ধুরা কে কে পিঠে করতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা করতে পারেন না আমার এই রেসিপিটা দেখে অবশ্যই ফলো করবেন, তাহলে এইভাবে করবেন, ট্রাই করবেন, হয়ে যাবে। আর এই দেখুন নারকেলের পিঠেগুলো হয়ে যাওয়ার পর আপনারা ভাবছেন ওপর থেকে কেন জল দিচ্ছি, কিন্তু পিঠে করতে নামাবার সময় এরকম জল না দিলে এরকম মানে খুলে পড়বে না। যা বাবা কত সুন্দর ঝরে পড়ে গেল, আমি তো ভাবছিলাম সব পিঠে ভেঙেই যাবে, কিন্তু একটাও ভাঙলো না। আমার কপালটাই আসলে ভালো, পিঠে গোটা গোটা খাবো। আর এই দেখুন রেশমি চলে এসেছে, এখন খেজুরের গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে যেন মনে হচ্ছে আমি ক্যামেরা করা বন্ধ করে আগে খাই। দেখুন রেশমি তো খেতে স্টার্ট করে দিয়েছে। বন্ধুরা আপনাদের কেমন লাগছে দেখুন। আর রেশমি বলছে মাম্মি জবাব নেই তোমার, খুব সুন্দর হয়েছে, আবার কিন্তু একদিন বানাবে। 4টে 4টে করে কিন্তু খুব কম পড়ে যাবে মনে হচ্ছে। আমি বলছি ঠিক আছে তুমি খাও, আবার একদিন পিঠে বানাবো। তো চলুন বন্ধুরা আজকে এইটুকুনি। আমার রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ঠান্ডার মধ্যে খুব খুব গরম গরম পিঠে খেও।